রাজনৈতিক মহলের অন্দরে এখন একটাই প্রশ্ন উঠছে, এবার কি আসল তৃণমূল বলে তৃণমূল কংগ্রেস ভেঙে আরো একটি দল তৈরি হবে? এই আবহে তৃণমূল থেকে বহিষ্কৃত নেতারা যে দল তৈরি করবেন তা বিজেপির বি টিম। মহারাষ্ট্র মডেলে বিরোধী ঠিক করে দিচ্ছে শাসক দল বিজেপি। কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের আগে। দেখুন না কি আমরা আমরা কোনো অন্য রাজনৈতিক আমরা টিএমসি নয়, বিজেপি নয়, অন্য রাজনৈতিক দলকে ভাঙিয়ে আমার সে বৃদ্ধি করতে হবে। কিন্তু এটা দেখুন যে বর্তমান সরকার না আবার তার মনোমতো বিরোধী দল তৈরি না করে ফেলে, কারণ সবই তো মহারাষ্ট্র মডেল না। এ বিষয়ে কথা বলবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, একদিকে যখন একটা আশঙ্কা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা ভেঙে আসল তৃণমূল বলে আরেকটি দল গঠন হবে কিনা, সেই আবহেই আমরা দেখলাম যে শুভঙ্কর সরকার তিনি মন্তব্য করছেন যে তৃণমূল কংগ্রেসের যে দল ভাঙার প্রসঙ্গ উঠছে সেটা হবে বি টিম বিজেপির। দেখো, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এদেরকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এবং সেক্ষেত্রে যেটা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি মনে করছেন যে এখানে বিজেপি, শাসক দল বিজেপি, তার বিরোধী কারা থাকবে সেটা কিন্তু তারাই নির্ধারণ করছে। অর্থাৎ একেবারে মহারাষ্ট্র মডেলের প্রসঙ্গ তিনি তুলেছেন। মহারাষ্ট্রে যেরকম একদিকে একনাথ শিন্দে এবং অজিত পাওয়ার সেই যে বিষয়টা সামনে এসেছিল, এবার একেবারেই কিন্তু দেখা যাচ্ছে এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এই যে বিরোধী দল হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা যে তারা একত্রে যে নতুন তৃণমূল কংগ্রেস গঠনের বিষয়টি সামনে উঠে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা পক্ষান্তরে বিজেপির বি টিম হিসেবে কাজ করবে, এমনটাই কিন্তু কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। অর্থাৎ এখানেও সরাসরি একেবারে বিজেপির বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে রাজ্যে, সেই জায়গায় শাসক দল বিজেপি, সেই বিজেপি কিন্তু তার বিরোধী দল হিসেবে কারা থাকবে সেই বিষয়ে কিন্তু তাদের নির্ধারণের ক্ষেত্রে কিন্তু তাদেরও একটা ভূমিকা থাকছে বলে কটাক্ষ করেছেন শুভঙ্কর সরকার। অনেক ধন্যবাদ তোমায় সত্যদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।